Hi everyone, আমি হাসান and welcome to my channel. So আজকে ভিডিওর মেইন টপিক যেটা হচ্ছে শাহরুখ খান এবং সঞ্জয় লীলা বানসালি এগেন কোলাবোরেশনে আসছে এবং আমরা নর্মালি দেবদাস সিনেমার পর প্রথম দেবদাসে দেখেছিলাম। এবার পুনরায় শাহরুখ এবং সঞ্জয় লীলা বানসালিকে আমরা পুনরায় দেখতে পারবো কোন সিনেমাতে, সেই বিষয়টা নিয়ে আমি আজ আলোচনা করব। কিন্তু ভিডিওটি শুরু করার আগে একটা কথা জানিয়ে রাখি, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং যদি আমার ফেসবুক থেকে দেখে থাকেন তো ফেসবুক পেজটাকে ফলো এবং লাইক এবং কমেন্ট করবেন, এবং তার সাথে সাথে আমার ইনস্টাগ্রামটাকে অবশ্যই ফলো করবেন। তো যেটা মেন বিষয়, সে বিষয় নিয়ে আজকে শুরু করা যাক। সেটা হচ্ছে যে সঞ্জয় লীলা বানসালিকে আমরা নর্মালি এশাকের সাথে দেখেছিলাম দেবদাসে। লাস্ট একটা ক্লাসিক্যাল কাল্ট সিনেমা ছিল, এবং সেই সিনেমা থেকে কিন্তু শাহরুখ খান বেস্ট একটা অ্যাওয়ার্ডও পেয়েছিল, এবং খুব বড় ধরনের যতগুলো দেবদাস ছিল এ যাবতের, শাহরুখের দেবদাসকে দ্য মোস্ট ক্লাসিক্যাল দেবদাসের মানে যে একটা তকমা দেওয়া হয়েছিল যে অসাধারণ সিনেমা হিসাবে, সেটা প্রেজেন্ট করা হয়েছিল, এবং সঞ্জয় লীলা বানসালি কিন্তু অসাধারণভাবে সেটাকে প্রেজেন্টেশন করেছিলেন শাহরুখকে দিয়ে। সো ফাইনালি এর মধ্যে অনেক কিছুই ব্যাপার হয়ে গেছিল যে সঞ্জয় লীলা বানসালি তাকে নর্মালি তার সাথে কিছু ঝামেলাও চলছিল। সাবরিয়া যখন রিলিজ করেছিল শান্তিমের সাথে, তখনও তাদের মধ্যে ঝামেলা ছিল। দেন শাহরুখ খান তাকে পদ্মাবতের জন্য জাস্ট অ্যাপ্রোচ করে ফর দিস ফিল্ম, কিন্তু শাহরুখ খান সেই সিনেমা করার জন্য রাজি হয়নি। অ্যান্ড দেন তাকে আবার এগেন তাকে আরো কতগুলো সিনেমার জন্য তাকে অ্যাপ্রোচ করে, কিন্তু সেক্ষেত্রে কিন্তু শাহরুখ সেভাবে তাকে রেসপন্স দেয়নি। বাট ফাইনালি শাহরুখ খানের কাছে আবার একটা নতুন স্ক্রিপ্ট নিয়ে সঞ্জয় লীলা বানসালি হাজির হয়ে গেছে, যেটা হচ্ছে ইনশাল্লাহ। তো ইনশাল্লাহ টপিকটা কি? ইনশাল্লাহ যে মেইন যে কাহিনী বা সেটা হচ্ছে যে একটা সমপ্রেমীর গল্প, যেখানে অ্যাজ এ এসআরকে কে অ্যাজ এ রোল হিসাবে তাকে 40 থেকে 45 বছরের একটা রোল দেওয়া হবে, মানে একটা বিজনেসম্যানের, এবং তার একটা হাফ বয়সী মেয়ের সাথে প্রেমে পড়ে যাবে, যেটাকে আলিয়া ভট্টকে অ্যাপ্রোচ করা হয়েছে ফর দিস ফিল্ম। কিন্তু এখন ব্যাপার হচ্ছে যে এটা একটা হিউমার, কারণ হচ্ছে এই বিষয়ে এখনো টোটালি কোনো কনফার্মেশন হয়নি, বাট এই বিষয়ে শাহরুখকে অনেকভাবে সঞ্জয় লীলা বানসালি কনভিন্সিং এর একটা জায়গায় রয়েছে। বাট শাহরুখ কিন্তু এখনো পর্যন্ত এরকম ধরনের সিনেমাতে রাজি হওয়ার কথাতে এখনো মত তিনি প্রকাশ করছেন না। বিকজ অফ দ্যাট, যে শাহরুখ খান চাইছে যে একটা তার তার যে এখন যে অ্যাকশন হিরো টাইপের যে রোল, সেটাই তিনি করতে চাইছেন। তিনি ড্রামা বা কোনো রোমান্টিক সিনেমাতে তিনি রাজি না, কেননা লার্জার দ্যান লাইফ টাইপের যে সিনেমা সেগুলোকে তিনি করার জন্য বর্তমানে প্রস্তুত হয়ে গেছেন, এবং তিনি জানেন যে নর্মালি আমি এরকম ধরনের সিনেমা করলেই দর্শক ভালোবাসবে, এবং সেটা 1000 কোটি টাকা সিনেমা হতে পারে। তো এটা সঞ্জয় লীলা বানসালিকে অনেকবারই শাহরুখ বলেছে যে আমি লার্জার দ্যান লাইফ টাইপের যদি কোনো স্ক্রিপ্ট থাকে আমার জন্য অবশ্যই তুমি প্রেজেন্ট করতে পারো, বাট এরকম ধরনের সিনেমার জন্য নাও দিস টাইম আমি কিন্তু রেডি নই ফর দিস ফিল্ম। তো আমি আমি স্ক্রিপ্ট, অন্য ধরনের স্ক্রিপ্টটাকে ন্যারেটিং করা হচ্ছে তো এই বিষয় নিয়ে। তো বেসিক্যালি এই সিনেমাটা, আরেকটা কথা জানিয়ে রাখি যে এই সিনেমাটা শাহরুখ খানের আগে সালমান খানকে অ্যাপ্রোচ করা হয়েছিল। সালমান খান এই সিনেমাকে সাইনও করে ফেলেছিল অলরেডি। পোস্ট প্রোডাকশনের সমস্ত কাজ অলরেডি, প্রি প্রোডাকশনের বিভিন্ন কাজগুলো কিন্তু অলরেডি হয়ে গেছিল, এবং সেটও রেডি হয়ে গেছিল। বাট লাস্ট মোমেন্ট থেকে সালমান খান এই সিনেমার শুটিং এ যায়নি, যার ফলে সেট টেট সবকিছু রেডি হয়ে গেছে, বাট সিনেমার শুট এখনো কিন্তু শুরু হয়নি। তো লাস্টলি শাহরুখ খানকে এই সিনেমার কথা করার কথা জন্য বলেছে, এই সিনেমা তোমার জন্যই লেখা হয়েছিল এবং তুমি এই সিনেমাটা করলে ভালো হয়। বাট শাহরুখ এখনো তার মতামত ব্যক্ত করেনি এই বিষয়ের জন্য, তাকে এখনো ভাবছে সেই স্ক্রিপ্টটা নিয়ে, এবং শাহরুখ এই সিনেমা করবে কিনা সেই নিয়েও তার একটা সন্দেহ ব্যাপার রয়েছে। তো আপনাদের কি মতামত আপনারা অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাবেন যে শাহরুখের ইনশাল্লাহ যে টপিকের ওপর সিনেমা বা সেই সিনেমাটা বানানো উচিত, নাকি অন্য তার লার্জার দ্যান লাইফ টাইপের সিনেমা কিছু, যেগুলো যেমন জওয়ান এবং পাঠানের মতো সিনেমা তাকে বানানো উচিত বেশি বেশি করে, নাকি তাকে রোমান্টিক এবং ড্রামা টাইপের সিনেমা আবার বানানো উচিত। তো আপনাদের কি মতামত নিচে কমেন্ট করতে একদমই ভুলবেন না, এবং আমি এই বলেই আজকের এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।